কোট খোলার পরে নেওয়া যাবে না, কারণ কোটের মধ্যে আমার মাল রয়েছে। হুজুর যত্ন করে রেখে কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চলে যাবে, পরে কোট অপারেশন হয়ে যাবে। আমার সন্দেহ যে উনি মারি নিয়ে চলে গেছে, অথচ উনি মারে নাই। কোট, তারপরে হ্যান্ডব্যাগ, এগুলো নিয়ে যাবে না। এটা একটা আদব। আদবের কথা আইসে যে একটু কয়ে যায় নাকি কোন কথা। এই গামছা একখান সাথে নিয়ে ঘুরি না, এই গামছা আমার আদবের জন্য নেই। অনেক সময় অজু বানানোর পরে তালবি আলিমরা এই রুমাইল দেয়, হুজুর এটি দেমোছেন, এটা আদবের খেলাফ। আদব বলা হয় অজু সাহেবি মহল্লি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদব। এটারে বানানো হয়েছে সম্মানী পোশাক মাথায় দেওয়ার জন্য, গামছা এর জন্য বানায়। গামছা কি পাগড়ি বানানোর জন্য বানিয়েছে? এ নাক মুখ হাত পা মুছার জন্য না। খাইতে বসলে দস্তারখান দেন, ধরো যে গামছা একখানে নিয়ে বিছিয়ে দিচ্ছে, সে খান সাহেবের খবরই নেই, দস্তারখানের খবরই নেই। বাড়ির মধ্যে কোনো জায়গায় খান সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না, গামছা বিছিয়ে দিচ্ছে। এটা আদবের খেলাফ। গামছা বানানো হয়েছে এর জন্য না, গামছা বানানো হয়েছে হাত মুখ মোছার জন্য। এবার প্রত্যেকের গামছার উপরে নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। গামছার স্বভাব আর মানুষের স্বভাব হলো, গামছা হাতে পালি দলা বলা কায়দায় দিতে হয়। আপনার কান্দে আপনি নাক মুছছেন, আমার কান্দে আমি মুছছি। এবার আমি অজু বানানোর পরে আপনার গামছা আন্দোলন দিয়েছেন, ওর মধ্যে পাহা কিরিম এতখানি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার। তারপরে তো এই গামছা সাথে নেই, যে যা কয় এয়ারপোর্টে উঠছি, বিমানে উঠছি, সেদিন গামছা হাতে হয়ে যায়। এই বিমানবালারা আসতেছে, কয় হুজুর আপনি ইয়ালি আসেন, বিটি তো টিস্যুর পর আমার বিশ্বাস নেই। রাতের বেলা ওজু বানাইছি, তালবি আলিম গামছা এক কান্দেছে, অন্ধকারে মুখ টুক মুছছি, ভাই তেল তিলে ঘটনা কি। পরে দেখি যে আর হেনে খানিক টানাই রয়েছে, হেনে খানিক টানাইছে, পাহা গাঢ় দিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না। যে যা বলুক, মসজিদের গামছায় আর পাও পচা গন্ধ না, মুস্তি আর কোন নীল দাঁড়া নাই। আল্লাহু আকবার। আমার দেশের জওয়ান তোমরা, তোমাদের মতো হাজারো যুবক গুলিবিদ্ধ হইয়া শহীদ হয়ে যাচ্ছে। নিজেদের মাতৃভূমিটা তারা ব্যবহার করতে পারছে না, ভিটা ছাড়া হইয়া ঘুরছে। সে মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের ছোট্ট বাংলাদেশকে আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করছি। যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমরা মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, ওয়াজ মাহফিল করতে পারি, ঈদের নামাজ পড়তে পারি, ফরজ অজিব সুন্নাতগুলো আমরা ওপেনে পালন করতে পারি। বিশ্ব ইজতেমার মতো বড় মাহফিল, চরমুনায়ের ময়দানের মতো বড় মজমা আমরা তৈরি করতে পারি। এটা আমাদের স্বাধীনতার একটা অর্জন। তারই মধ্য থেকে একটা অংশ আমরা আজকে পেয়েছি দক্ষিণ উজানি দক্ষিণ পাড়া জামে মসজিদের কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি কোরআনী মাহফিল। এবং মাস, শ্রেষ্ঠ মাসগুলো পরপর 7টা মাস দামি। তার প্রথম মাস রজব মাস। মোটামুটি শীতও কমে গেছে, একটা উত্তম পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ সহি কথা আল্লাহর রুবুবিয়াত বান্দার অন্তরে ঢুকানোর জন্য আল্লাহ যেভাবে বয়ান করেছেন কোরআনে কারীমের ভিতরে, তার থেকে কিছু আলোচনা করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। আমরা শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকেই মনোনীত করেছেন জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইসআদাত বাজোরে বাজু নিস্তানা বখশত খুদায়ে বখশেন্দা। বুজুর্গানে দিন বলেন,
আমরা যে ধর্মের কাজ যতটুকু করতে পারি এটা আমাদের বাহুবলে নয়। যদি আল্লাহ পাক তৌফিক না দান করেন, সুযোগ না দেন, শক্তি না দেন, তাহলে এটা করা সম্ভব না। স্বাস্থ্যের বলে, শক্তির বলে, অর্থের বলে, দলের বলে, ক্ষমতার বলে, চেহারার বলে, শিক্ষার বলে, সার্টিফিকেটের বলে ধর্ম গ্রহণ করা, ধর্মের কাজ করা এটা সম্ভব না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন কেউ তাকে গোমরা করতে পারে না। আল্লাহ তাআলা যদি কেউকে হিদায়াত না দেন, সারা দুনিয়ার বক্তা মিলেও তাকে ওয়াজ করে লাইনে আনতে পারবে না। বিশ্ব শ্রেষ্ঠ বক্তা, বক্তা সম্রাট, সৈয়দুল খুতাবা, সমস্ত নবীদের নবী, ফেরেশতাদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, নবী রসুল এবং ফেরেশতাদের এক ওয়াক্তের ইমামও আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বক্তা তোর জগতে আসে নাই। কিছুদিন পর একজন আসবে। তো আমার নবীর মতো বক্তা সামনে, চোখের সামনে বিশ্ববিখ্যাত পণ্ডিত মিস্টার আবু জাহেলকে লাগাতার 13টা বছর ওয়াজ করছেন, তারপরও তাকে হিদায়াত দিতে পারে। কারণ হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। হিদায়াত একটু প্রশ্ন থেকে যায়, অনেকে আবার এই সুবাদে যথেষ্ট অলসতাও করে। সব কিছুই আল্লাহর হাতে, হিদায়াত আল্লাহর হাতে। আল্লাহ দিলি তো হিদায়াত পাবো, আমারে দেই নাই তো এখানে আমার কি আছে? আল্লাহ যা করে তারপর আমার পূর্ণ বিশ্বাস, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি তো বিশ্বাস করি ভাগ্য আল্লাহর পক্ষ থেকে বন্টিত, কাজে এখানে আমার জোরাজুরির কিছু নাই। রুজিতে বিড়ি আছে তাই খাই, লিখে রাখছে, না খাইয়ে করবো কি? ভাগ্যে নামাজ নাই, আল্লাহ লেখে নাই, তার পড়বো কি? এরকম কোন হলো একদল আছে না? তুমি যদি বলো যে রুজিতে গাঁজা লিখে রাখছে তাই খাই, তাহলে দুটো জুতোর বাড়িও দেই, খাও, রুজিতে লেখা আছে, ঝামেলা বাঁধাইও না। গাঁজার পর এত তকদিরের বিশ্বাস, জুতোর বাড়ির পরও খুশি থাও, সে জায়গাও আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাও কে? আল্লাহ পাক বলে মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াত পাইতে হলে হিদায়াত চাওয়া লাগে। এ জায়গা তোমারে স্বাধীনতা দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছি। তুমি যদি হিদায়াত চাও তাহলে হিদায়াত পাইবা, আর হিদায়াত যদি না চাও তাহলে আমি অত দায় ঠেকি নাই যে তোমারে সাইদে হিদায়াত দেব। হিদায়াত পাইলে তোমার লাভ। মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হিদায়াতের স্বাদ তুমি গ্রহণ করবা, গুমরাহির স্বাদও তুমি গ্রহণ করবা, উপভোগ করবা। আমি উলামায়ে কিরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদের দুইটা পথ দেখাই দিয়েছি। দুনিয়ায় কোনো মখলুক, কোনো প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই, একমাত্র মানুষকে আর জিনকে আমি স্বাধীনতা দিয়েছি। যাদের স্বাধীনতা দেই নাই তাদের কিয়ামতে বিচার হবে না, তাদের মুনকার নাকির নাই, তাদের জন্য কিরামান কাতিবিন নাই, তাদের জন্য কবরে 3 প্রশ্ন নাই, তাদের জন্য মিজান নাই, পুলসিরাত নাই, তাদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। তারা কিয়ামতের ময়দানে উঠবে, তবে তারা মাটি হয়ে যাবে। চোখের সামনে প্রাণীগুলো লড়াই করতে করতে মাটি হয়ে যাবে। কাফেররা চিৎকার মেরে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে কপাল পশু প্রাণীর, তারা এইভাবে লড়াই করতে করতে মাটি হয়ে গেল, আমিও যদি মাটি হয়ে যেতাম তাহলে কোটি কোটি অসংখ্য বছর জাহান্নামে আমার পোড়া লাগতো না। বন্ধুরে, একমাত্র মানব জাতি আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতাকে ব্যবহার করে তুমি ভালো হতে পারো, সুযোগ তোমার আছে। স্বাধীনতাকে প্রয়োগ করে ব্যবহার করে তুমি খারাপও হতে পারো। তুমি 2, 3, 4 ফেব্রুয়ারিতে তুমি ইজতেমা যাইতে পারো স্বাধীনতা ব্যবহার করে, আবার 12ই চৈত্র তুমি উড়াকান্দিও যেতে পারো স্বাধীনতা ব্যবহার করে। সুযোগ আছে না নাই? কয়জন মানুষ ইজতেমায় যাবে আর কয়জন মানুষ উড়াকান্দি যাবে, আল্লাহর খাতায় হিসাব আছে, আছে না? আল্লাহু আকবার।
মসজিদেও যাইতে পারো, মন্দিরেও যাইতে পারো। মসজিদে যাওয়ার জন্য আমি পালকি পাঠাই দেব না, আই বান্দা পালকি পাঠাই দিছি, প্রাইভেট কার হেলিকপ্টার পাঠাই দিছি, মসজিদে আয়। মন্দিরে যাওয়ার সময় আবার কেড়াইল যে বড় ঠ্যাং ভেঙে ফেলাবো না যে যাতে পারবি না। মাদ্রাসায় যাইতে পারো, তার জন্য গাড়ি পাঠাই দেব না। স্কুল কলেজে যাইতে পারো, সেখান থেকে আমি ঠেকাবো না। মধুপান করতে পারো, আমি বোতল ভরে পাঠাই দেব না। মদ খাইতে পারো, আমি তোমার মুখ চিপে ধরবো না। বিবাহ করতে পারো, তোমার বিয়ের বাজার আমি করে দেব না। আবার জিনা করতে পারো, সেখান থেকে সাথে সাথে আমি আল্লাহ পিটেন দেব না। ধরা পড়লে জুতোর বাড়ি খাওয়া, সেটা তোমাকে মানসি বাড়িবে, আমি যে নিজেও বাড়িব না, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক যারা হিদায়েত দেয় সে হিদায়েত পায়, তবে হিদায়েত বান্দার চাইতে হবে। আবু জাহেল 13টা বছর নবীর বয়ান শুনছে, হিদায়েত চাই নাই, বিদায় পাই নাই। হযরত ওমর নবীকে মারতে যাইয়া ভিতরে ভিতরে অন্য ফিকির ছিল, হয়তো আল্লাহ পাক সেই গুণে হযরত ওমরকে হিদায়েত দিয়ে দিয়েছে। কাজী বন্ধু, বয়ান শোনার জন্য, বয়ান থেকে হিদায়েত পাওয়ার জন্য সকলের মনের তামান্না থাকতে হবে। সব মানুষ নীরব নিস্তব্ধ বসে আছেন, সামনের পর যদি একটা লোক এলোমেলো করেন, বক্তা বয়ান করতে পারবে না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বয়ান করতেছেন। আজকে বয়ানের রস নাই, জিহ্বায় রস নাই, শুকিয়ে শুকিয়ে আসতেছে ডায়াবেটিসের রোগীর মতো। কথা আসে আসে না, বাধা লাগে লাগে ভাব। পরিস্থিতি দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা আল্লাহ পাঠিয়েছেন, যাও জিবরাইল, আমার বন্ধু আজকে কেন রসালো বয়ান আর বয় করতে পারছে না, শুকনো শুকনো ভাব কেন, জিজ্ঞাসা করো। জিবরাইল আইসা নবী পাকের মাথায় হাত দিয়ে বলেন, হুজুর কি খবর, আজকে কথা বলতে পারছেন না কেন? নবী জবাব দেয়, জিবরাইল, আমার সোনার সাহাবাগুলো দেখো যেন মাটির সাথে লাইগা গেছে, নড়া নাই চড়া নাই, চোখে পলক মারতেছে না, নীরব নিস্তব্ধ বসে আছে। ওই যে মাঝখানে একটা বুড়ো লোক, ওই বুড়োর জ্বালায় আমি হজ করতে পারতেছি না। এ জায়গাও 3-4 জন পিছনের দিক তাকায় দেখতেছে, সেই বুড়ো কদ্দূর, সে বুড়ো এ জায়গা নাই। জিবরাইল কা হুজুর বুড়ো কি করে? কয় বুড়ো মুখে মুখে তর্ক করে, পক্ষে বললি চুপ থাকে, বিপক্ষে বলার সঙ্গে সঙ্গে কোরআনে যদি বিপক্ষে বলে, বুড়োর বিপক্ষে পড়লে দাঁড়ায় যায়। ঘন ঘন পেশাব করতে যায়, আইসে মাঝখানে বসে পাশা ফিরে দিয়ে বসে থাকে। মুহিমি তর্ক করে, বসে বসে বাদাম খায়, খেজুর খায়, চানাচুর খায়, ফুটফুট করে কথা কয়। বুড়োর জ্বালায় আমি হজ করতে পারতেছি না, মাত্র এক বুড়ো। হুজুর কয় বুড়োরে চেনেন? কয় হা, ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা, পরিচিত বাপ মুগীরা। জিবরাইল কয় হুজুর ওর অরিজিনাল বাপের নাম মুগীরা না, ওর বাপ হলো মুগীরার বাড়ির গোলাম। ওর জীবনে 9টা দোষ আছে, এই 9 দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না, বক্তার সাথে কথা বলার সিস্টেম জানে না, বক্তার সাথে মুখে মুখে তর্ক করে, আপনার মতো বক্তার সাথে সুইয়া আদব করে, বেয়াদবি করে। ওগো নবী, ওর 9টা দোষের ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো হারামজাদা যারো সন্তান। কে সামারির মায়। দারুন নদওয়ার ভিতরে মিস্টার আবু জাহেল, সৌদি আরবের গভর্নর, পুরো কাফেরদেরকে ডাইকা বলে দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বলে দিয়েছে, মুহাম্মাদের তিলাওয়াতের ভিতরে এমন আকর্ষণ, এমন চুম্বক তর্জমা লাগে না, শুধু তিলাওয়াত করে আল্লাহ পাক তাকে এমন একটা নুরানি কণ্ঠ আর সুর দিয়েছে, যেই তিলাওয়াত শুনলে কাফের পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনতে বাধ্য হয়, আর তার তিলাওয়াত শুই না কাফের মুসলমান হয়ে যায়। কাজেই তোমরা যারা আমার সংসদে আসো, তোমরা যে কোনো জায়গায় মুহাম্মদ ও তার সাহাবাদের কোরআনের মজলিস পাইলে ওর মধ্যে যাইয়া ঘন ঘন কথা বলবা, হই হুল্লা করবা, চিল্লা পাল্লা করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবা, মুহাম্মদ ও তার দলবল পরাজিত হবে। মিস্টার আবু জাহেলের এই হুকুমের পরে মজলিসের ভিতরে
সবচাইতে বেশি বেয়াদবি করছে যেই লোকটা, সেই লোকটা হলো ওই বুড়ো বদমাশ ওলীদ ইবনে মুগীরা। জিব্রাইল কা হুজুর শুধু ওলীদ ইবনে মুগীরা হারামজাদা না, কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, ধর্মীয় প্রোগ্রামের বিপক্ষে যারা কথা বলবে, উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসার সাথে যারা বিদ্রোহ করবে, কুরআনী হুকুমাত বাস্তবায়নের বিপক্ষে কথা বলবে, তথা এক কথা ইসলাম যারা মানতে চাইবে না, হতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, হুজুর তদন্ত করে দেখবেন ওর জন্মের মধ্যে সমস্যা আছে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল, ওইটার জন্মের মধ্যে হয় ডাইরেক্ট সমস্যা, নইলে ইনডাইরেক্ট সমস্যা। একটু কব কষ্ট হচ্ছে? দোষ থাকলে পবিত্র হয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? ময়দানটা হলো ইসলাহের মজলিস। আমার বয়ানে আমিও ভালো হব, আমার বয়ানে শ্রোতারাও ভালো হবে। আমার ওয়াজ আপনি শোনার আগে আমার ওয়াজ আগে আমি শুনি। আমার ওয়াজে যদি 1000 মানুষের মন তৈরি হতে পারে, আমার ওয়াজে কেন আমি তৈরি হব না? বয়ান শুধু আপনাদের জন্য করি না, বয়ান আমার জন্যও করি। জিব্রাইল কে হুজুর একালো ডাইরেক্ট হারামজাদা অর্থাৎ অবৈধ মিলন করে কোথাও থেকে গর্ভধারণ করে সন্তান নিয়ে এসেছে। বিবাহিত স্বামীর সাথে মিলনে নয়, স্বামী ঘরে থাকতো অন্য জায়গা প্রেম প্রণয় করে, অন্য জায়গা যায় প্রণয় করে, অন্য মানুষের সাথে প্রেম করে সে জায়গা থেকে যৌন মিলন করে গর্ভধারণ করে, এর নাম হলো ডাইরেক্ট হারামজাদা। বাংলায় কয় জারজ সন্তান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় জারিউর বাচ্চা। ঠিক আছে না? এটা হলো ডাইরেক্ট হারামজাদা। আর একটা হলো ইনডাইরেক্ট, বাপেরই সন্তান, তবে ওর মধ্যে হারামের একটু গন্ধ আছে, সেও কুরআন সুন্নাহর বিপক্ষে বেয়াদবি করতে পারে। সেটা কেমন? আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। হে পুরুষরা, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের জমি। বুঝতেছেন তো? আপনার এই বিলের মধ্যে জমি আছে, 1 বিঘে জমি আছে। আপনার জমিতে আপনি দিনেও যাইতে পারেন, রাত্রেও যাইতে পারেন, সকালেও যাইতে পারেন, বিকেলেও যাইতে পারেন, পশ্চিম পাশে যেতে পারেন, উত্তর পাশে যেতে পারেন, দক্ষিণ পাশে যেতে পারেন, পূর্ব পাশে যাইতে পারেন, উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন, তল দিন দূরের মতো খুশি উঠতে পারেন। আপনার জমি, খুশি না সেরকম না? কেউ ঠেকানোর আছে? দলিল আপনার পড়ছে, আপনার এসে, আপনার বিআরএস, আপনার সব রেকর্ড পড়ছে, সব আছে। কাজে এ জায়গা বাধার কি আছে? আপনার জমিতে আপনি এনি টাইম এভরিডে যে কোনো সময় যে কোনো দিন যাইতে পারেন। কিন্তু এবার আপনার জমিতে ইরিদান লাগাইছেন, ইরিদান পাইকে এত বড় ইরিদান 70 মণ বরাদ্দে ফলবে, 1 গোছারে নাড়া দিলে 1 কাঠা নিয়ে নড়ে, এত সুন্দর দান হইছে। জমি তো আপনারই জমি, যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যাইতে পারেন। কিন্তু এরকম পাকা ভরা দানের ভিতরে যদি আপনি নসিমন চালাতে চান, আমার জমি নসিমন চালাবো বুঝ মসজিদে, কেউ ঠেকাবে না, তবে সবাই নিন্দা করবে। এটা একটা চরম বোকার কাজ, ঠিক না? আর 4-5টা মাস খাইটি পিটি এত ভালো দান বানাইছি, তাই সে পাকা দানের মধ্যে নসিমন চালাই। এর চাইতে বোকামি হয় না। আল্লাহ কয় সেম কোয়ালিটি, স্ত্রী তোমার খেত, তুমি দিনে ব্যবহার করতে পারো, রাত্রে ব্যবহার করতে পারো, যে কোনো ভাবে পারো, দিকের নাম বলা লাগবে না, যার যার কায়দায় সেই জানে। ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার ক্ষেত তুমি যে কোনো ভাবে ব্যবহার করতে পারো। তবে স্ত্রীর জিন্দেগি প্রত্যেক মাসে একবার আসে, তার জীবনে পিরাই আসে, মাসে কমপক্ষে একবার 2-3 দিন 5 দিনের জন্য আসে, যেটা হলো পাকা ধানের সময়। ওর মধ্যে নসিমন চালানো যায় না। ওর ভিতরে যদি নসিমন চালানো হয়, তাতে যে গর্ভধারণ করবে, ওই গর্ভের সন্তান পরিচয় যদিও বাপের সাথে হবে, আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে জন্ম হয়েছে বিদায় ওইটা ডাইরেক্ট হারামজাদা না, ওইটা হলো ইনডাইরেক্ট হারামজাদা। এ সন্তানগুলো বেয়াদবি করার জন্য সক্ষম। হালাল মায়ের পবিত্র সন্তান, যুবক হও ছোট হও, তার ভিতরে নম্রতা ভদ্রতা আলাদা রকম অনুভব করা যায়। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। আদবের তাজ মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান স্নেহ ভালোবাসা পাবা। আর বেয়াদবি যে জায়গা যেই করবা, জুতোর বাড়ি খাতি মুনাজাত করা লাগবে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, সবই বড় বড় ইমাম, ফিকার ইমাম,
ইসলামী শরিয়াতের বিধিবিধানের বড় ইমাম তারা। ইমামে আবু হানিফা উনার ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে, ইরাকে পাহাড়ের পাদদেশে জায়গায় বৈশা বিকেল বেলা একটু মাসলা মাসাইলের আলোচনা করতেছে। ছাত্ররা গোল হয়ে বসা, হুজুর এক পাশে বসা, মাঝখানে একটা ক্ষেতটা গোল, পাশেই খোলা মাঠ, ছেলেরা খেলাধুলা করতেছে। 11 দুগুনি 22 জন প্লেয়ার খেলতেছে, ফুটবল খেলতেছে। একটা বল লাথি মারছে উড়িয়ে আইসা এই হুজুরদের মজলিসের মাঝখানে পড়ছে। একবার ও হুজুরির সাথে, একবার এ হুজুরির সাথে, এইভাবে 2-3 বার ধাক্কা খাইয়ে বলটা মাঝখানে দাঁড়ায় গেছে। 22 জন প্লেয়ার যুবক আইসা পাশে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতেছে, কে যাবে এই বড় হুজুরকে মধ্যে বল আনতি। একজন কাছে গেছে, কয় দাঁড়া আমি নিয়ে আসি। ও যাইয়া হুজুরদের চেহারা দেখা আতঙ্কিত চলে গেছে, কয় হবে না আজকে খেলাধুলা। ওর মধ্যে কিরা যাবে বল আনতে, অত বড় হুজুরকে মধ্যে সাহস পাই। দ্বিতীয় জন গেছে, তৃতীয় জন গেছে, যাইতে যাইতে 21 জন প্লেয়ার ফেল। বেলা চলে যায়। একটা যুবক কয় আরে এইভাবে মৌলবীকে যদি সম্মান করে বসে থাকতে হয়, বেলা চলে যাচ্ছে, ফুটবল খেলবো কখন? বিটা মানুষের ছেলের মতো যা, আমি বল নিয়ে আসি, দাঁড়া তোরা। ও লাফ দিয়ে যায় একের মধ্যে পড়ে, বলটারে নিয়ে আবার লাফ দিয়ে চলে গেছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছেলেটার দিকে তাকাইয়া বলতেছে, ও আমার ছাত্ররা খবর নিয়ে দেখো, এই ছেলেটার নিশ্চয় জন্মের মধ্যে দোষ আছে। বলের দরকার পাশে দাঁড়িয়ে বলতো, হযরত আমরা বল খেলবো, পুলাবান মানুষ আমরা, বলটা চলে আসছে অতর্কিত, মেহেরবানি করে যদি বলটা দিতেন একটু খেলতাম। অবশ্যই আমরা দিতাম, কিন্তু তামাশা দেখতেছে বুজুর্গারে দিন কার কেমন স্বভাব। অবশেষে প্রমাণ হইল, ওই ছেলেটাই নিয়ে গেল। হুজুর বললেন খুঁজে দেখো, তদন্ত করে দেখো, দেখবো ওর জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ছাত্রদের মধ্যে একজন আইসা ইমামে আবু হানিফাকে বলছে, হযরত আমি তাহকিক করেছি, আমি তদন্ত করেছি, খোঁজ পেয়েছি ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ এ জাতীয় আছে। ওই ছেলেটা যখন গর্ভে, ওর মায়ের গর্ভে ছিল, ওর আব্বা এসে আমার কাছে ফতোয়া চেয়েছে, হুজুর মাসিকের ভিতরে স্ত্রী ব্যবহার করা নিষেধ, আমি তো ভুল ক্রমে করে ফেলাইছি, সন্দেহ হচ্ছে এই মিলনেই গর্ভধারণ হয়ে গেছে, হুজুর আমার কি হবে? হুজুর কয় আর করার কি আছে, তওবা করো। কয় হুজুর আমি এই ফতোয়া ওই ছেলে ওই লোকটাকে দিয়েছিলাম, কিছুদিন পরে এসে লোকটা এসে কয় হুজুর একটা পুত্র সন্তান আল্লাহ ওই গর্ভে দিয়েছে। খবর নিয়ে দেখা গেল সেই ছেলেটাই এই ছেলেটা। ডাইরেক্ট হারামজাদা না হলেও জন্মের মধ্যে হালকা নিষেধাজ্ঞা থাকার কারণে হালকা হালকা হারামের গন্ধ ঢুকছে, তাই তার দ্বারা এত বড় মজলিসের মধ্যে বেয়াদবি করা সম্ভব। এ আমার গোপালগঞ্জের সন্তান, প্রিয় বন্ধুরা, আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের বেল্ট ধরে নেওয়া যায় 90% আমলিগ, 10% অন্য দল থাকতে পারে, 90% আমলিগের এলাকার লোক। স্থানীয় ক্ষমতা বলে, প্রধানমন্ত্রীর বলে, আমাদের মন্ত্রী মহোদয়ের বলে, কোন দলের বলে, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবা না, ধর্মের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার সাথে বিদ্রোহ করবা না, মসজিদের সাথে বিদ্রোহ করবা না। আরে যদিও সামনের পর আলেম উলামা নিজেদের দুর্বলতার কারণে তোমারে বেয়াদব বলে বলতে না পারে, অন্তরে বুঝে ফেলাইছি তোমার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, নইলে তুমি এমন আচরণ করতে পারতে না। আল্লাহ পাক বলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মাদ্রাসার ছোট্ট একটা ছেলের সাথে তুমি বেয়াদবি করেছো, থাপ্পড় দিয়েছো, প্রতিবাদ করতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই। ওর কিন্তু একটা টেলিফোন নাম্বার আছে, এখনই কথা বলতে পারে নাই। দুনিয়ায় তোমার আমলিগের নেতা আছে, বিএনপির নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, স্থানীয় প্রভাবশালী মানুষের ছেলে তুমি, বাপের ধন সম্পদ আছে, অনেক কিছু আছে। আরে তুমি এখন এত যা খুশি করে ফেললে, ওই ছেলেটা তোমার সাথে প্রতিবাদ করতে পারে নাই। গভীর রাত্রে, শেষ রাত্রেও মাদ্রাসায় ওঠে, মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি বাধ্যতামূলক ওঠেই, ওযু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে, মালিক দিনের বেলা জবাব দেয় নাই। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার 24434 কত 24434 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, এরপরে ভোর আসরের 4 রাকাত, 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, আর 24434 নম্বরে দিন ভরে কল করছে। রাতের বেলা শেষ রাত্রি আল্লাহ পাক নিজেই ব্যাক করছে উঠা। আল্লাহ পাক আখেরি আসমানে এসে কয়, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা।
আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এ আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ো? জামালউদ্দিন কোন মাদ্রাসায় পড়ো? আরে তুমি কোন জায়গায় তাবলীগ করো? কোন জায়গায় তুমি কি করো? কোন মসজিদের ইমামতি করো? কোন মসজিদের মুয়াজ্জিনি করো? আসো, তুমি উঠে আসো, তোমার কি সমস্যা আমার কাছে বলো। গুনাহ থাকলে আগে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তুমি অসুস্থ আছো, সুস্থ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, অভাব আছে আমার কাছে চাও, আমি অভাব দূর করে দেব। আলা কাদা আলা কাদা, এমন করে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ওরে ব্যাক কল করে ডাইকে ডাইকে জিজ্ঞেস করে। ও যদি কয় রব্বুল আলামিন দিনের বেলা আমি এইভাবে দুর্বল, আল্লাহ আমি অসহায়, আমার সাথে স্থানীয় যুবকরা ক্ষমতা বলে এই করেছে, আল্লাহ বিচার তোমার কাছে আমি প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ কয় ফজরের সময় মাই কি খবর পাবি, ঘটনা কি ঘইটা গেছে। মসজিদে যাবে, যায় নামাজ সাইডে উঠে রওনা দিয়েছে ঘরের থেকে। মসজিদে যাওয়ার পথে শুনে মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করতেছেন, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক মাতুব্বারের অমুক মাতুব্বার ছেলে রাতে 11টা 12টার পরে গাঁজা খাইয়া আসার পথে বিশ্ব রোডে ট্রাকের সাথে ডইলা গেছে। যুদ্ধ কে করছে? কে করছে? আল্লাহ কয় যে আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। আর আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে বন্দুক লাগে না, আল্লাহর যুদ্ধ করতে কোনো বোমার বিমান লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, আমার গোপালগঞ্জে কোনো বেয়াদব নাই, আমার এই মজলিসে কোনো বেয়াদব নাই, সকলেই আমার মহব্বতের বন্ধু। সতর্ক করে দেই একে চশমে জাদান গা ফেলা যা শাহনা বাসি শায়াদ কেনে গা কুনাদা গা খানা বাসি। কোন সময় কিনা হাই ছেড়ে বসে, আল্লাহ পাকের দোয়া কবুল হবার সময় যদি মিলে যায় তাহলে ওই হাইতে কিন্তু তুমি উড়িয়ে যাবা। সাবধান, কোন নেতার প্ররোচনায় আমরা বেয়াদবি করতে রাজি। জোরে বলেন রাজি। আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। আল্লাহ তাযরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজনে বহন করবে। কাজেই আমি সবচাইতে সতর্ক থাকবো আদবের দিকটা। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি। আরে আদব কত জরুরি শুনে নাও বান্দা। আল্লাহ মানি রব্বি, এলেম কত জরুরি। আল্লাহ পাক আমাকে নিজে এলেম শিক্ষা দিয়েছেন। ফাহসানা তাদিবি, দুনিয়ার সব শিক্ষার এলেমের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ওয়া আদাবানি রব্বি। এরপরে হুজুর কয় আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি, সেটা হলো আদব। এটা আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। যদি জরুরি না হতো আল্লাহ আমাকে আদব শিক্ষা দিতেন না। বলতেন যে তুমি ইন্ডাস্ট্রিজ করো, কলকারখানা করো, আবিষ্কার করো, এটা করো, ওটা করো, সবটা করতো, এগুলো বলতেন। আল্লাহ আমাকে খাসভাবে আদব শিক্ষা দিয়েছেন। এর জন্য হুজুর কয় এদিকটা গান মাউলিদ আলাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা বা আদাবা। হে মুসলমান, তোমাকে যদি আল্লাহ পাক সন্তান দান করে তাহলে তুমি আব্বা হিসেবে প্রথম দায়িত্ব হলো ফালিহসিন ইসমা, সুন্দর করে তাকে একটা নাম রাখো। কিয়ামতের ময়দানে নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে যাবে। কিচ্ছু নাই। আল্লাহ পাক গফফার নামের সাথে আত্মপ্রকাশ করছে, মাফ করার ইচ্ছা করছে। আর পাইকারি মাপ, সালে সুতোয় মাফ করতেছে। একজনের মাপ পেয়ে গেছে, কি করে জানেন? সারা জিন্দেগি গুনাহ, শুধুমাত্র কলেমা পড়া মুসলমান, গুনায় বস্তা ভরা। ওই লোকটা লিখতেছিল, লেখার ভিতরে দেখে যে একটা মাছি বারবার এসে কলমের নিবের উপরে পড়তেছে। এখনকার নিবির বান মাছি পড়ি, মাছির কোনো লাভ নাই, কারণ নি হলো বল পেন, ওতে কালি তো তরল না, লেয়ার আগে আগে শুয়ে যায়। এর একটা আদব হয়ে দিই, এই কোট খোলার পরে নেওয়া যাবে না, কারণ কোটের মধ্যে আমার মাল রয়েছে। হুজুর যত্ন করে রেখে কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চলে যাবে, পরে কোট অপারেশন হয়ে যাবে। আমার সন্দেহ যে উনি মারি নিয়ে চলে গেছে, অথচ উনি মারে নাই। কোট, তারপরে হ্যান্ডব্যাগ, এগুলো নিয়ে যাবে না। এটা একটা আদব। আদবের কথা আইসে যে একটু কয়ে যায় নাকি কোন কথা। এই গামছা একখান সাথে নিয়ে ঘুরি না, এই গামছা আমার আদবের জন্য নেই। অনেক সময় হুজু বানানোর পরে তালবি আলিমরা এই রুমাল দেয়, হুজুর এটি দেমোছেন, এটা আদবের খেলাফ। আদব বলা হয় ওয়াজুস সাহেবী মহল্লি, যা যেখানে রাখা দরকার তার সেখানে রাখার নাম আদব। এটারে বানানো হয়েছে সম্মানী পোশাক মাথায় দেওয়ার জন্য। গামছা এর জন্য বানায়। গামছা কি পাগড়ি বানানোর জন্য বানিয়েছে? এ নাক মুখ হাত পা মুছার জন্য না। খাইতে বসলে দস্তারখান দেন, ধরো ওই যে গামছা একখানে নিয়ে বিছিয়ে দিচ্ছে, সে খান সাহেবের খবরই নেই, দস্তারখানের খবরই নেই। বাড়ির মধ্যে কোনো জায়গায় খান সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না, গামছা বিছিয়ে দিচ্ছে। এটা আদবের খেলাফ।
গামছা বানানো হয়েছে এর জন্য না, গামছা বানানো হয়েছে হাত মুখ মোছার জন্য। এবার প্রত্যেকের গামছার উপরে নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। গামছার স্বভাব আর মানুষের স্বভাব হলো গামছা হাতে পালি দলা বলা কায়দায় দিতে হয়। আপনার কান্দে আপনি নাক মুছছেন, আমার কান্দে আমি মুছছি। এবার আমি অজু বানানোর পরে আপনার গামছা আন ধরে দিয়েছেন, ওর মধ্যে পাহা কিরিম এতখানি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার। তারপরে তো এই গামছা সাথে নেই, যে যা কয় এয়ারপোর্টে উঠছি, বিমানে উঠছি, সেদিন গামছা হাতে হয়ে এই বিমানবালারা আসতেছে, কয় হুজুর আপনি নিয়ে আসেন বিটি তোকে টিস্যুর পর আমার বিশ্বাস নেই। রাতের বেলা ওষু বানাইছি, দালবি আলিম গামছা এক কান্দেছে, অন্ধকারে মুখ টুক মুসিদে যে ভাই তেল তিলি ঘটনা কি। পরে দেখি যে আর হেনে খানিক টানাই রয়েছে, হেনে খানিক টানাইছে, পাহা গাঢ় বিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না। যে যা বলুক মসজিদের গামছায় আর পাউ পচা গন্ধ না, মুস্তি আর কোন নীল দাঁড়া নাই। আল্লাহু আকবার। সরে চলে যাই কোন জায়গাতে জানু কি কইছি মনে আছে? আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এগুলো সব আদব, অজুর শেফি মহল্লি, তাই বলছি না, যা যেখানে রাখা দরকার সেটা সেই জায়গায় ব্যবহার কর। টুপি যতই কম দামি হোক, কোথায় জোরে বলেন, জাঙ্গে যদি 5,000 টাকা দিও কেনেন, অকন জায়গা পাশাই সবাই ব্যবহার করবে, লজ্জায় মরি যাচ্ছে। জাঙ্গে ব্যবহার করো কোন জায়গা? পাশায়। টুপি যেটা মাথায় থাকবে তার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত না? টুপি কিনছে 3 টাকায় দিয়ে, জাঙ্গে কিনছে 300 টাকায় দিয়ে, কত বড় বেইনসাফি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে দামি পোশাক হবে টুপি। সবচেয়ে দামি পোশাক কি? মাথার উপরে থাকে, মাথা মানে হেড, হেড মানে সবার শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠর উপরে যে থাকে তার দাম 3 টাকা। সারা বছর বরিয়া জাঙ্গিটা সপ্তাহে 2 বার দই, মুজোজোড়া 3 বার দই, অথচ টুপি ধুতি সবাই পায় না। টুপি তিলে ভরিয়ে কুলুবাড়ি টুপির মতো তেল ছেটি গন্ধ হয়ে গেছে। তাই মাথাইতে শুক্রবারে মসজিদে আসে মুসল্লি একজন পিছনে, কাকা কাকা আপনি ফাঁসে যান, এই তোর বাপের মসজিদ, ফাঁসে যাও, কয় টাকা দিয়ে থাইস মসজিদ? হ্যাঁ জাগা আমার টাইস কিনে দিয়ে, আমার সাদের টাকা সব আমার দিয়া, বেয়াদব কোথাকার। আমি মসজিদে পিছনে তোর বাপ পাশ পেয়ে যা, কয় না কাকা আপনার টুপিতে মুতির গন্ধ করছে। পরে শুয়ে দেয় যে সত্যি মুতির গন্ধ। আরে মনে হয়েছে গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে থুয়ে দিয়েছিলাম টেবিলের পর, এই টুপি তোর চাষি সে তোষকের তলে থুইছে, মেয়েটা মুতিয়ে দিয়েছে, মানে সব ওই টুপির ফলে। বিটিকে জ্বালাই নামাজ পড়ার কায়দা নেই, এখন তো সব বিটিকে সারা সপ্তাহের মধ্যে টুপির খবর নেই না। মহিলা তো বাঁচাইছে না, টুপি চলিয়ে যেত রাস্তাঘাটে, সে ধরে তোষকের তলে খুঁজে থুইছে। যখনই বেকায়দায় পড়ে যে এক শ্রেণী পুরুষ আছে রাস্তাঘাটে মাইর খালি, সেই সময় মাইর শ্রদ্ধায় বোর ফিটির করে দিয়ে, বিশাল বাহাদুর। বৌরে আর মারে চিনিস আমরা দেশের পাইছো, দেখাই ছাড়িয়ে দেবো, মাইর খাইছে রাস্তায় ভুলা মানে আকাম করে নিজের দোষ হয়। বিটিকে ওই বিটিকে জ্বালায় মসজিদে আসার কাজে নেই, টুপি দিছে তোষকের তলে। তোষকের তলে তবে কথা থাকবে তোমার পকেটে, 5 ওয়াক্ত নামাজে ব্যবহার হবে, ঠিক না? আল্লাহু আকবার। টুপি যত দামি হোক কম দামি হোক মাথায়, জাঙ্গে যত বেশি দামি হোক পাশায়। যদি কিনার সময় ভুল করছেন, টুপিটা বেশি দাম হওয়া দরকার ছিল, ভুল করে জাঙ্গি বেশিটাই দিয়ে কিনছি, যাজ্ঞ কিনা ভুল হলিও ব্যবহারের সময় ঠিক করে করবানি, জাঙ্গি মাথায় দিয়ে নামাজে দাঁড়াইছে। আদবের খেলাফ না? আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসার বেরো হার যা কে কাহি, আয় খুদা খাহে মে তৌফিক আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রাব। ও যুবক, রাস্তা দিয়ে যখন চলবা, মোটর সাইকেলে চলবা, বাইসাইকেলে চলবা, পায়ে হেঁটে চলবা, মুরব্বীদের সম্মান করে চলবা। লোকজন দেখছো ও জায়গা তুমি মোটর সাইকেলটারে আরো পিক আপ মাইরা বাড়াই দিয়ে একেবারে ধুলো ধুলো করে চলে যাইবা, বেশি দূর যাতে পারবা না। এই বুড়ো কয়জনের যদি কষ্ট হয়, ওরা যদি লম্বা একটা হাই ছেড়ে কয় আহ কার বাসুর রে, বলার সাথে সাথে বাসুরটা ওই রাস্তার মোড় ঘুরতে না ঘুরতে বালির ট্রাকের সাথে লাইগা খালের মধ্যে চলে গেছে বাসুরটা, মোটর সাইকেল খান চাকার সাথে বেসাই গেছে,
মাথাটা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। বেয়াদবি করার সাথে সাথে বুড়ো বদদোয়া করছে, ওই সময় আল্লাহ কলম নিয়ে বসে আছে বদদোয়া লেখার জন্য, আর বদদোয়াটা কবুল হয়ে গেছে। বেশিক্ষণ লাস্টিং করতে পারবা না, কাজেই সাবধান থাকবা, সতর্ক থাকবা। আদব তাজ ইস্তেয়াজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যাকে কাহি। কোন নেতার প্ররোচনায়, কোন বড়কের হুকুমে আমি বেয়াদবি করিব, জোরে বলেন করিব। যার কবরে সেই যাব আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আর একজনের মাথায় চড়ানো হবে না, যার যার জবাব তাকেই দিতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মাসটার নাম রজব মাস। কি মাস? কি মাস? এখন থেকে 7 মাস দামি চলতে